মুচমুচে তোপসে ফ্রাই বর্ষার দিনে বানালে কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে বানিয়েছি, এবার দেখি যে কিভাবে এটা আমরা বানালাম। তাহলে আসুন আমার সাথে। তোপসে ফ্রাই করার জন্য তাহলে এখানে তোপসে মাছ নিয়ে নিয়েছি, প্রায় 9টা 10টা তোপসে মাছ রয়েছে। এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে ফার্স্ট ম্যারিনেশন। ফার্স্ট হচ্ছে একটা পাতি লেবুর রস পুরো এর মধ্যে দিয়ে দেবো, 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, বাড়িতে করে রাখা পেস্ট, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্টের মধ্যে একটু কাঁচা লঙ্কাও বাটা ছিল, পরিমাণ মতো নুন। এই সব কিছু দিয়ে এবার মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব। তাহলে এটা মশলাগুলোকে যা যা দিয়েছিলাম দেখালাম, সব দিয়ে এটাকে এখন 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখছি। মাছটা ম্যারিনেট করে তো রেখেছিলাম, আগেই দেখিয়েছিলাম। এইবার আমি সেকেন্ড স্টেপ ব্যাটারটা তৈরি করব। প্রথমে বেসন 4 চামচ মতো বেসন নিলাম, চালের গুঁড়ো 3 চামচ নিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট, এটা বাড়িতে করে রাখা ফ্রেশ, কালো জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, অল্প একটু চিনি, 1 চিমটে খাবার সোডা। এগুলো আমরা আগে শুকনো মিক্সড করে নেব। এর মধ্যে যদি মানে বেসন বা চালের গুঁড়ো লাগে তাহলে দেব। আগে কনসিস্টেন্সিটা দেখে নেই যে কিরম হচ্ছে। ব্যাটারটাই আসল, সের উপরে মুচমুচে কিরকম হবে সেটা ডিপেন্ড করবে। মোটামুটি আমি এটাকে সবকিছু মিলিয়ে দিয়েছি, একটু একটু করে জল দেব। এটাকে এখন অনেকক্ষণ ধরে আমাকে নাড়াতে হবে, কারণ এর মধ্যে যত নাড়বো তত হাওয়া ঢুকবে আর সেটা তত বেশি ক্রিস্পি হবে। তাহলে এটা ভালো মতো গুলিয়ে নিয়েছি, এরকম একটা কনসিস্টেন্সি রেখেছি। এটা পাতলা হলে কিন্তু মাছের গা দিয়ে সরে পড়ে যাবে, তাই জন্য এটাকে খুব দেখতে হবে কনসিস্টেন্সিটা কেমন থাকে। এরকম রেখেছি। এবার ভাজার পালা। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দেব। অনেকটা তেল দিতে হবে, ফ্রাই যেহেতু। এই তেলটা আবার পরে অন্য কাজে লেগে যাবে, এতটা তেল তো লাগবে না, কিন্তু ফ্রাই এর জন্য তো দিতেই হবে। তাহলে আমি একবারে 6টা মাছ ভাজবো। আমি 6টা মাছ এর মধ্যে নিয়ে নিচ্ছি। এরমই করতে হবে তার কোনো মানে নেই, একটা একটা মাছ করেও করা যেতে পারে। এবার কিরকম করে ভাজি চলুন দেখি। তেল গরম হয়ে গেছে, তাহলে এবার লাস্ট পোর্শন মাছটা ভাজা। ভালো করে নেড়ে চেড়ে কোটিং করে নিতে হবে, নাহলে কিন্তু মাছের গা থেকে বেসনটা সরে পড়ে যাবে। চারটে মাছই একবারে দিলাম, ভেবেছিলাম 6টাই একবারে দিতে পারবো। ওভার ক্রাউডেড করার দরকার নেই, তাহলে অসুবিধা হবে। এবার কথা হচ্ছে মাছটা কিন্তু আমাকে খুব ধিমে আঁচে ভাজতে হবে, কারণ মাছটা ভাজার দ্বারাই সিদ্ধ হবে। তো ধিমে আঁচে আমাকে ভাজতে হবে। একদম সিমে করে ভাজছি, একদম সিমে করে ভাজাটা হবে। তাহলে মাছগুলো আমি বেশ উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভাজলাম। ভেজে এবার মাছগুলো তুলে নেব, ঠিক আছে।
আমার হয়ে গেল মুচমুচে তোপসে ফ্রাই, একদম দোকানের মতো।